নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আমার শ্বশুরবাড়ি নদিয়া জেলার চাকদা আর আমার বাবার বাড়ি মালদা থেকেও প্রায় 50 কিলোমিটার ভেতরে। তো এতটা ডিস্টেন্সে বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি, তো সেই জার্নিংটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়ি, চাকদা থেকে আমার বাবার বাড়ি যাচ্ছি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আসি। তো আমার বিয়ে যেহেতু বেশি কয়েকদিন হয়নি, বেশ কয়েক মাস হয়েছে, তাই আমি যে কবার এসেছি তার মধ্যে কিন্তু নাইট বাসেও এসেছি কয়েকবার, ট্রেনেও এসেছি, আর বেশ কয়েকবার এইভাবেও যাতায়াত করেছি। তবে আমার সবথেকে সুবিধা মনে হয় এইভাবে আসতে, যেভাবে আজকে আমি যাচ্ছি। তো সবার প্রথমে আমি চাকদা থেকে ধরে নিই লালগোলা লোকাল। লালগোলা থেকে আমরা বহরমপুর নামি, বহরমপুর থেকে আমরা বাস ধরে মালদাতে আসি। বহরমপুর থেকে মালদা আসতে আমার সময় লাগে 3.5 ঘন্টা 4 ঘন্টা এইরকম। তো যাই হোক, এইভাবে আমার অর্ধেক করে আসি, অর্ধেক ট্রেনে অর্ধেক বাসে। তবে এইভাবে আমার একটু কষ্টটাও কম হয়, না সারাদিন বাসে জার্নি করলে আমার ভীষণ কষ্ট হয়ে যায়। ওই জন্য আমি এখন এইভাবেই আসি। আর নাইট বাসে আসলে একটু কষ্ট এইভাবে হয় না, কিন্তু সারা রাত ভুগতে হয়। ওই জন্য আমি আর নাইট বাসও আমার অতটা ভালো লাগে না, রাত্রে একটু ভয় লাগে। ওই জন্য আমি এখন এইভাবেই আসি। তবে যখন যেভাবে যেরকম সুবিধা হয় সেইভাবেই রওনা হই। তো চলো, আজকে আমরা সবার প্রথমে বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে এসে আমরা লালগোলা ট্রেন ধরতে পারিনি, কেননা আমাদের লেট হয়ে গিয়েছিলো। তাই আমরা ধরে নিয়েছিলাম একটা কৃষ্ণনগর লোকাল। এবার কৃষ্ণনগর লোকাল ধরে আমরা কৃষ্ণনগর আসি, এবং কৃষ্ণনগর থেকে আমরা হাজারদুয়ারি এক্সপ্রেস ধরে বহরমপুর আসি। এবার বহরমপুর থেকে আমরা বাসে মালদাতে গাজল থেকে আমার যে বাড়ি সেখানে আসি। যাই হোক, তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বহরমপুর উমরপুর পার হয়ে যেই রাস্তাটা, সেই রাস্তাটা ভীষণ সুন্দর একটা জায়গা। তখন আমি জানলার ধারে বসেছিলাম, তো সেই সুন্দর একটা মুহূর্ত, খুব ভালো লাগছিল দেখতে চারিপাশটা বলতে এই সাইডটা, আমি যেই সাইডে বসেছিলাম সেই সাইডটা তো অনেক ভালো লাগছিল। মাঠটা সঙ্গে রাস্তাটাও বেশ সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর যাদের বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেকটা ডিস্টেন্সে, তারা তো অবশ্যই জানো কীভাবে যাতায়াত করলে সময় বাঁচবে, শরীরের কষ্ট কম হবে। তাই আমি আর কি এই রাস্তাটাই বেছে নিয়েছি। যেহেতু আজকে আমরা ট্রেনটা মিস করেছিলাম, তাই আমার একটু আজকে ভুগতেই আসতে হয়েছে। কি করা যাবে, যেহেতু আজকে আমার আসার কথা ছিলই না। কেন বলো তো, আমার বাবা গেছিলো আমার শ্বশুরমশাইকে দেখতে। আমার শ্বশুরমশাই একটু অসুস্থ ছিল, শরীর খারাপ হয়েছিল, তাই বাবা গেছিলো দেখতে শ্বশুরমশাইকে। তাই তার মধ্যে আমাকে আগে কথা ছিল আমাকে নিয়ে আসবে। এর মধ্যে আমার ডাক্তার দেখানোর ডেট পড়ে যায়। তো আমার ডাক্তার দেখানো আবার 1 সপ্তাহ পরে আমাকে আবার যেতে বলে। কিন্তু ওই জন্য আর ভেবেছিলাম যে আসবো না। কিন্তু বাবা যখন সকালবেলা রেডি হয়ে আমাকে ডাকছিল যে আমরা বেরোচ্ছি তখন ওঠার পরে বাবা আমাকে বলছে যে যাবি নাকি। যখন বলেছে যাবি নাকি, তখন আর আমার কেমন যে লেগেছে বুঝতেই পারিনি। তার সঙ্গে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, শ্বশুর বাবাকে জিজ্ঞাসা করলাম যে বাবা যাবো? বলছে যাও ঘুরে আসো, আমি তো তোমাকে বলছিলাম 4-5 দিন থেকে চলে আসো। বলার সঙ্গে আর লেট না করে ছটাপট রেডি হয়ে সঙ্গে বেরিয়ে পড়েছি। এইভাবে আজকে চলে এসেছি। এই করতে আমরা আজকে ট্রেনটাই মিস করে ফেলেছি, আর যার জন্য আজকে সারাটা দিন আমার একটু কষ্ট কম হয়েছে। বলতে দেখো, আমরা অনেকটা দূর সেই চাকদা থেকে আমরা চলে এসেছি গাজল থেকে আমাদের যে বাড়ি, আমাদের গ্রামের নাম শালুকা, সেইখানে। আর এই যে দেখতে পাচ্ছ যে এই যে গ্রাম্য একটা পরিবেশ, এটাই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তবে আজকে আমি শুধু বাইরের ভিডিওগুলোই করেছি, কেননা বাইরের ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল দেখতে। কারণ বৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে সবুজ গাছপালা ভীষণ সুন্দর। আর এই যে দেখো আমাদের বাড়ি গ্রামে, তাই এই যে দেখো এখন পাটের সিজন চলছে, সবাই পাট কাঠিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে দেখো সামনেই চলে এসেছি আমাদের স্ট্যান্ডে, এখানেই আমরা টোটো থেকে নেমে পড়বো। আর এখানেই আমার বাড়ি, এখান থেকে আরও একটু হেঁটে যেতে হবে, 5-7 মিনিট পর্যন্ত হাঁটতে হবে।
তারপরে আমাদের বাড়ি। আর নিজেদের গ্রামের রাস্তা দেখে সত্যি মনের ভিতরে একটা অন্যরকম ফিলিংস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পরের কোনো ভিডিওতে। আশা করি তোমরা ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। টাটা।